আল্লাহ তাআলা সূরা আনফালের ২৪ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহি ইয়াহুলু বাইনাল মারই ওয়া ক্বাবলিহি ওয়া ইন্নাহু ইলাইহি তুহশারুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দাও যখন সে তোমাদেরকে আহ্বান করে তার প্রতি, যা তোমাদেরকে জীবন দান করে। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হন, আর নিশ্চয়ই তার নিকট তোমাদেরকে সমাবেত করা হবে। উপরোক্ত আয়াত কয়েকটি বিষয়ে সন্নিবেশিত করেছে। সেগুলো হলো, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়ার মাধ্যমে কল্যাণকর জীবন অর্জিত হয়। সুতরাং যে ব্যক্তি এই আহ্বানে সাড়া দেবে না, তার জীবন নাই। যদিও তার জীব জানোয়ারের মতো জীবন বিদ্যমান, যা তার ও নিকৃষ্ট পানির মাঝে সাদৃশ্যপূর্ণ, প্রকৃতপক্ষে পবিত্র জীবন সেটি যা আল্লাহ ও রাসূলের ডাকে প্রকাশ্য ও অপ্রকাশ্য সর্ব অবস্থায় সাড়া দেয়। তারাই জীবিত যদিও তারা মারা যায়, আর অন্যরা মৃত যদিও তারা সারা জীবন বেঁচে থাকে। এই কারণেই জীবনের দিক দিয়ে পূর্ণ মানুষ সেই ব্যক্তি যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে পরিপূর্ণভাবে সাড়াদানকারী। কেননা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ডাকেন তাই হলো জীবন। সুতরাং উক্ত আহ্বানের যার কিছু অংশ ছুটে যাবে, তার জীবনও কিছু অংশ ছুটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়া অনুসারে সে জীবনের অংশ লাভ করবে।